ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 16 জুলাই 2025 বুধবার, 31শে আষাঢ়, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 5টা 46 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মূলত শনিদেবের নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে বেশি সময় চন্দ্রদেব। আপনি যদি নতুন এসে থাকেন বন্ধু আজকের দিনে, তো লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশনটা যদি চুজ করে রাখেন তাহলে অবশ্যই করে যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3 হতে যাচ্ছে। আজকের দিনে হালকা হলুদ বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। রাশিপতি আজকের দিনে একটুখানি চাপের মধ্যে আছে বটে, কিন্তু তাড়াশুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টার্ব নেই। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা একটা নেগেটিভ দিক আপনার কাছে উঠে আসছে এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে 5টা 46 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু চাপের মধ্যে পড়তে পারেন, সমস্যার মধ্যে পড়তে পারেন এবং মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্বাস্থ্য ভালো নাও যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে পারে। গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি পাওয়ার জায়গাটা তৈরি আছে। গৃহে শান্তির অভাব একটু দেখা দিতে পারে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে, এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। কেন চাকরির ক্ষেত্রে কনস্পারেসি তৈরি হওয়ার যেমন জায়গা তৈরি হয়ে আছে, তেমনিভাবে চাকরির ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা বিদেশের সঙ্গে কর্ম করেন, গুপ্তচর বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভফল প্রাপ্তির সুযোগ থাকছে। অন্যান্য ক্ষেত্রগুলো একটু চাপের মধ্যে থাকতে পারে, একটু সতর্কতার দরকার আছে। বিদেশে যদি চাকরি বাকরি করছেন তা আজকের দিনে সফলতা অত্যন্ত ভালোভাবে লগ্নি করে আজকের দিনে অর্থ উপার্জন করার একটা জায়গাটা তৈরি হতে যেমন যাচ্ছে, তেমনিভাবে বড় ভাই বা বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রেখে চলতে হবে। বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, ভালো হবে আজকের দিনে এবং প্রস্তাব পাওয়ার সম্ভাবনাও থাকবে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে। আর একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আপনার অগ্রগতি আজকের দিনে বিলম্বিত হবে। হতাশা করতে যাবেন না, বৃষ্টিতে ভিজতে যাবেন না, বা ওয়েদার চেঞ্জের কারণে একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারটা সমস্যা তৈরি হলেও হতে পারে। তবে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, আয়ের জায়গাটাও আছে, ব্যয়ের জায়গাটা যেমন আছে আয়ের জায়গাটাও তেমনি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপাচাপি, একটু সমস্যা, একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব এগুলো হলেও আপনি কিন্তু সফলতার দিকে যাবেন বলে মনে করছি। বৃহস্পতি দেবে আপনাকে উৎসে দেবে, ভালো ফল দিয়ে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার দরকার আছে আজকের দিনে, না হলে প্রবলেম ফেস করতে হতে পারে। একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সমস্যার প্রবলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। অষ্টম ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাবও অ্যাক্টিভ হয়ে আছে, আবার ষষ্ঠ ভাবও আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তাই সামগ্রিকভাবে দেখতে গেলে আজকের দিনে আপনার সাবধানতা অবলম্বন করে আজকের দিনে এগোতে হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে মোটের ওপরে থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন ভালো যাবে। তবে অর্থের বিনিময়ের ক্ষেত্রে, অর্থের লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি সামান্য থাকলেও একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরির জায়গাটা মোটের ওপরে ভালো, তবে চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করবে আজকের দিনটা। সব ক্ষেত্রেই একটা মেন্টাল স্ট্রেস নিয়ে কাজ করতে থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে চাপের মধ্যে পড়তে পারেন সামান্য বিস্তর। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। কনসিভ করে থাকলে সতর্কতার দরকার আছে। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার যদি এতটুকু সমস্যা হয়।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সংক্রান্ত মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে আপনাদের ব্যয় বা ইনভেস্টমেন্টের ব্যাপার দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আর 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। আজ 36 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো, বিশেষভাবে ভালো। এবং শুক্রদেব অনেকটা পাওয়ার নিয়ে আপনার রাশি বা লগ্নের মধ্যেই বসে আছে, সেখানেতে নিজের সক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে, অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। অপরদিকে একাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন দেবে। মনের দুটো ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, ছোট ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তাদের থেকে উপকার প্রাপ্তির সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন, সাহসিকতার কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আপনাদের। নতুন আবিষ্কারের ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে, পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তির সুযোগ থাকবে, বিদেশে ভ্রমণে লাভবান হতে পারেন। আজকের দিনে ধর্মে অনুরাগ আপনার বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, ভালো হবে। যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যেখানেই চাকরি বাকরি করুন না কেন, সেখানে নাম সুনাম খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে নতুন বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ধৈর্য ধরে শান্ত মেজাজে যে সমস্ত কাজগুলো মেটাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করতে পারেন। আজকের দিনটা প্রচুর উদ্দীপনা আপনার মধ্যে থাকছে আজকের দিনটা। ন্যাচারালি আজকের দিনে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে প্রচুর ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা যেমন আছে, আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে অনেকটা বেশি আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে, নিশ্চিত সাফল্য পাবেন বলে আশা করছেন। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং আপনার ষষ্ঠ ভাব মোটামুটি অ্যাভারেজ একটা, দ্বাদশ ভাব বেশি অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু ষষ্ঠ ভাব অষ্টম ভাব অ্যাভারেজের মতো অ্যাক্টিভ হয়ে আছে। তাই আপনাদের ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলার দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির কেনার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পেতে যাচ্ছেন। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্টিভ জায়গা পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো, কিন্তু চাকরির জায়গাটা একটু গোলযোগ সামান্য হতে পারে, ব্যয়ের জায়গাটা একটু দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। আজকের দিনে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে। অপরদিকে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ। কোনো ডিট সাইন হওয়ার আগে একটু দেখে শুনে ডিট সাইনগুলো করার চেষ্টা করবেন। বৃষ রাশি, মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। রবি এবং বৃহস্পতির যে অবস্থান থাকছে, রবিদেব ভীষণ স্ট্রেন নিয়ে বসে আছে, বৃহস্পতিদেবও ভীষণ ভালো স্ট্রেন নিয়ে বসে আছে। 31 ডট নিয়ে আপনি চলছেন, অত্যন্ত ভালো। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তো পজিটিভ ভাইব্রেশন ডেফিনেটলি পাবেন আজকের দিনে। আজকের দিনে আপনাদের সহকর্মী যারা নিযুক্ত আছেন তাদের আর্থিক ডেভেলপমেন্ট অনেকটা হতে যাচ্ছে, উন্নতির যোগ দেখা যাচ্ছে। অর্থ এবং কর্মের মাধ্যমে সমাজের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি যতই থাকুক না কেন, সেখান থেকে আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সুযোগটাও থেকে যাচ্ছে আপনাদের। তাই সতর্কতার সঙ্গে একটু কাজকর্ম করবেন। লেগ পুলিং হওয়ার হয়তো সম্ভাবনা থাকবে সামান্য, কিন্তু তবুও বলবে ভালো ফল পাবেন। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা এলআইসির প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করছেন, ক্রিমিনাল লয়ার, যারা হচ্ছে গিয়ে পুলিশ বিভাগ, হোমসাইড স্কোয়াড, বা যারা
ওই যে সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বড় উচ্চ প্রতিষ্ঠানে উচ্চপদ প্রাপ্তি এরগুলো দেখা দিতে পারে। কর্মসূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষায়তন বা ধর্মীয় কোনো সংস্থায় কর্মে নিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনটা চমৎকার হতে যাচ্ছে, ভালো হবে। মার্কেটিংয়ের ক্ষেত্রে সুবিধা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি, আজকের দিনটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোর দিকে নিয়ে চলে যাবে বলে মনে করছি। আন্ডারস্ট্যান্ডিং ভীষণ দরকার আছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগেই বলেছি দুর্দান্ত ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, দ্বাদশ ভাবটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এদিকে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অপরদিকে ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে তিনটে ভাব যখন অ্যাক্টিভ হয়ে থাকে তখন আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। শত্রু বৃদ্ধির যোগ থাকতে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনটা, তবে সেখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। 11th হাউস আপনাকে অনেকটা সাপোর্ট করছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি, সেখান থেকে উঠে যাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অপরদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপাচাপি একটু সমস্যা হয়তো হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। শত্রুকে চোখে চোখে রাখার চেষ্টা করুন। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আপনার প্রেম জীবন এবং আপনার চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতেই থাকবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো, কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 19 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, খারাপ একটু অ্যাভারেজের চেয়ে অনেকটাই খারাপ, তবুও বলবো নবম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে আজকের দিনে আপনি পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন, কিন্তু পাওয়ারটা যেখানে বসে আছে সেখানে পাওয়ার অনেকটা বেশি, কিন্তু আপনার রাশিপতি যে মানে ডটটা আপনার কম আছে আজকের দিনে। তো ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের তবু বলবো ভালোর দিকে যাবেন। আজকের দিনে পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে। আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ধার্মিকতার মধ্যে থাকবেন, ধার্মিকতা বাড়তে চলেছে, ভাগ্য উন্নয়নের যোগ থাকছে আজকের দিনে। বিদেশে ভ্রমণ করছেন, ভালো ফল পাবেন। দূর দেশে বসবাস করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আজকের দিনে সহযোগিতার মাধ্যমে ভাগ্যোন্নতি দেখতে পাবেন, ভালো হতে যাচ্ছে, সৎ হতে যাচ্ছে আপনার ব্যবসায়ী পার্টনাররা, এবং সেক্ষেত্রে সফলতার মুখ দেখবেন বলে মনে করছি। আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা ইম্পর্টেন্ট দ্রব্য, ইম্পর্টেন্ট জিনিসপত্র সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। চুরি বা খোয়া যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে। অতিথি আসতে পারে আজকের দিনে, খরচ খরচা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অন্যের হস্তক্ষেপ আজকের দিনে গ্রাহ্য করবেন না। আপনার নিজের সম্পর্ক সেইগুলোকে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা শিক্ষকতা করেন বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা যেমন দেখা যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছে। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। বাড়ি ঘর দৌড় কেনার ক্ষেত্রে শুভ হবে, বা ফ্ল্যাট বাড়ি বা আপনি কোনো গাড়ি কিনতে চাইছেন সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যারা যুক্ত আছেন মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ, আজকের দিনে ভালোর দিকে যাবে, বেশিরভাগটাই ভালো দেখতে পাচ্ছি। যদিও বা ডট কম আছে, আপনার মনোবল একটু কমতি থাকবে। দ্বাদশ ভাব আজকের দিনে অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ এবং অষ্টম ভাব কিছুটা কম অ্যাক্টিভ আছে, তাই আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। ব্যয়টা হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন আছে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, আধ্যাত্মিকবাদের সঙ্গে যুক্ত আছেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে, বা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম জীবনে খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো ফল পাবেন বলে মনে করছি। সেটা হচ্ছে কি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, আর দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। অনেকটা অনেকেই হয়তো আপনার শত্রু বৃদ্ধি হয়তো হবে, অনেকে চেষ্টা করবে আপনাকে সমস্যায় ফেলার জন্য, তবুও আপনি সেখান থেকে কেটে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন বলে মনে করছি। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে ভ্রমণ দেখা যাচ্ছে, ভ্রমণেতে সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ নয়, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব ইজি হইতে হবে না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, গোল্ডেন কালারটাও যাচ্ছে আজকের দিনে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, আজকের দিনটা ভালো, খারাপ নয়। আর মঙ্গলদেব বসে আছে, পাওয়ার একটু সামান্য বেড়েছে, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক থাকছে। আর হ্যাঁ, ডিস্টার্ব করছে না। কেতু একটু চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি ঘটে গেছে, অতটা ডিস্টার্ব হবে না। আপনার রাশিপতি আজকের দিনে চাপের মধ্যে সামান্য থাকলেও তারা শুদ্ধি ঘটেছে, তাই অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা। অপরদিকে দেখুন, ঘটনাচক্রে অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু আপনার নেগেটিভ ভাব। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু এগোতে থাকছে, তাই আপনার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, ভীষণ আসাস থাকতে হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ক্ষতি হতে পারে, ব্যয়ের জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। পুরানো রোগ থাকলে আজকের দিনে বৃদ্ধির যোগ দেখা দিতে পারে, হসপিটাল নার্সিংহোম করতে হতে পারে। ঋণ যদি নিয়ে থাকেন আজকের দিনে মানসিক দুশ্চিন্তা অনেকটা বাড়তে পারে। বিদেশে যদি ভ্রমণ করছেন আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে, বিপদগ্রস্ত হয়ে যেতে পারেন, মাথায় রেখে চলতে হবে। যাদের মঙ্গলদেব খুব খারাপ আছে আজকের দিনে অপারেশন হওয়ার সম্ভাবনা 100% হয়ে যেতে পারে। এবং যে সমস্ত বন্ধুদের বৃহস্পতিদেব এবং আপনাদের রাহু খুব খারাপ আছে, তাদের আজকের দিনে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে অশান্তিতে ভুগতে হতে পারে আজকের দিনে। নিম্ন শ্রেণীর কোনো লোকের দ্বারা আজকের দিনে আক্রান্ত হতে পারেন, সম্মানহানি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চললেও চালান, কিন্তু হৈমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না। অতিরিক্ত কাজের চাপ চাকরির জায়গাটা থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন এবং সফলতা প্রাপ্তির দিকটা যেতে পারবেন বলে আশা করছি। শুধু আপনাকে কি করতে হবে, পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে আজকের দিনে। ভ্রমণ মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আজকের দিনে। যদিও বা অতটা আপনার ডিস্টারবেন্স পাবেন না, কিন্তু তবুও বলবো সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। দ্বাদশ ভাব আপনার ক্ষেত্রে অতটা পাওয়ারফুল নেই, কিন্তু অষ্টম ভাব অনেকটা বেশি পাওয়ারফুল অবস্থায় আছে, ষষ্ঠ ভাব অনেকটা বেশি পাওয়ারফুল অবস্থায় আছে। এটা নির্দেশ করছে আপনাদের মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে সমস্যার সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাথা গরম করে সমস্যা হতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের কোনো বিশেষ হাড়ের ব্যাপার, হাড়, চামড়া, লিকুইড পদার্থের সমস্যার কারণ আপনার চিকিৎসার জন্য অধিক ব্যয় হতে পারে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতায় কাজকর্ম করছেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্স নিয়ে বা তন্ত্রমন্ত্র যন্ত্র এই সমস্ত ব্যাপার নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বা গৃহ সম্পত্তি নিয়ে কোনো সমস্যা তৈরি হলে একটু খেয়াল রেখে চলতে হবে। তবে আপনাদের চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা থাকলেও সেখান থেকে বেরোবার চেষ্টা করুন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, চাকরি জীবন খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি আজকের দিনটায়। সেক্ষেত্রে বলবো আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকবে, তবে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। অযথা ব্যয় করতে যাবেন না এবং হুইমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 27 ডটটা অত্যন্ত শুভ। আর আপনাদের রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে চলছে, খারাপ নয়, মোটামুটি ভালো। একাদশ ভাবের অধিপতি সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে। চন্দ্র এবং শনিদেবের সঙ্গে বসে আছে। পূর্ব মধ্যপথ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকবে। সাফল্য হতে যাচ্ছে। জনগণের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনার। এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে অনেকটা ভালো হতে যাচ্ছে এবং বৈবাহিক জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। সন্তানের বিবাহের যোগ থাকছে। প্রেম যদি করে থাকেন, বিবাহের পরিণতির দিনে গিয়ে কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা এবং কামকলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। তবে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলবেন বলে চললে ভালো হবে। যাদের বিবাহ সংক্রান্ত মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং করলে আজকের দিনে বন্ডিংটা বৃদ্ধি হয়ে যেতে পারে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রের পরিবেশ আজকের দিনে প্রাণবন্ত থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন ভালো চলবে, প্রেমের ক্ষেত্রে ভালো, তেমনি চাকরির জায়গাটা অত্যন্ত শুভ। আর কি চাই, অত্যন্ত শুভ হলে শুভ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সাফল্য হাতের মুঠোয় আজকের দিনে আসছে। বাড়ির পরিবেশও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ নেই। দ্বাদশ ভাব আজকের দিনে মোটামুটি অ্যাক্টিভ। তাহলে অষ্টম ভাবে একটা সমস্যা তৈরি হয়ে আছে। সেক্ষেত্রে আমি বলবো পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। অর্থকে নিয়ে ছেলেখেলা করতে যাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে সমস্যা তৈরি হলেও হতে পারে আজকের দিনে। কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। সেক্ষেত্রে যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন বা যারা জেলখানা সংক্রান্ত কাজ, পরিষেবামূলক কাজ, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো ফলই পেতে যাচ্ছেন আজকের দিনটায়। সেক্ষেত্রে বলবো আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে আশা করা যায়। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবে। তবে শত্রুকে চোখে চোখে রাখবেন আর অযথা ব্যয় করতে যাবেন না। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আজকের দিনে আপনারা জাফরান কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ ফল দেবে বলছে আজকের দিনটা। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব, আপনার ষষ্ঠ ভাব দিয়ে এগোচ্ছে, সেটা পজিটিভ ভাব। আর আপনার রাশিপতি আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, তো সেটা পজিটিভ হয়ে গেল। আর ঘটনাচক্রে চন্দ্র আজকের দিনে আমরা ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্রের সঙ্গে বসে আছে, অনেকটা পাওয়ারফুল অবস্থায় বসে আছে এবং পূর্ব মধ্যপথ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। সরকারি চাকরির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে।
সরকারি বা বেসরকারি যে কোনো ইন্টারভিউ থাকুক না কেন, কম্পিটিটিভ এক্সাম থাকুক না কেন, আপনি সফলতার মুখ দেখবেন বলে মনে করছি। আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, এটা মাথায় রাখবেন। যারা গৃহশিক্ষকতা করেন, গৃহ সম্পত্তি নিয়ে কাজ কারবার, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছিলেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। বাড়ি গাড়ি ক্রয়ের জন্য যে ঋণ প্রাপ্তির সুযোগ, সেটা কিন্তু আজকের দিনে পেয়ে যাচ্ছেন। এটা মাথায় রেখে চলুন, এবং আপনারা কাজে লাগাবার জন্য ঋণটা যেটা নিচ্ছেন সেটাকে সঠিক অর্থে ব্যবহার করার চেষ্টা করবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা আজকের দিনে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আবার যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী, চাকরি করছেন কিন্তু চাকরি চেঞ্জ করার চিন্তা ভাবনা করছেন, আজকের দিনে সেই চেঞ্জটা হলেও হতে পারে। বয়স্ক ব্যক্তি, আপনার অফিসের কোনো বস বা বয়স্ক কোনো ব্যক্তি বা আপনার কলিগের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার নামে ইলিগাল অ্যাক্টিভিটিস করিয়ে দিতে পারে এবং আপনার অনিশ্চয়তা তৈরি হতে পারে চাকরির ক্ষেত্রে। যেমন একদিকে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, অপরদিকে সমস্যাও সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সামান্য আসতে পারে, স্বাস্থ্য ভালো নাও যেতে পারে প্রেমিক বা প্রেমিকার, তাই খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা মোটের উপরে ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না। অষ্টম ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে এখন আপাতত, আর এদিকে ষষ্ঠ ভাব অনেক মোটামুটি অ্যাক্টিভ হয়ে আছে। তাই যাই কিছুই করুন না কেন, আপনার মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে আজকের দিনে সাঙ্গ হতে যাচ্ছে, মাথায় রেখে চলবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদের ক্ষেত্রে, যাদের সন্তান আছে এবং লেখাপড়া করছে তারা বিপথে যেতে পারে, একটু খেয়াল রাখতে পারে। আপনার পেটের গন্ডগোল হতে পারে আজকের দিনে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটার উপরে সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, এবং চাকরি যারা করছেন একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, পরিবর্তনের যোগ হয়ে যেতে পারে। হঠাৎ করে সমস্যার সৃষ্টি হলেও হতে পারে, সেই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিপদ আছে, একটু সতর্কতা দরকার আছে। প্রেমের ক্ষেত্রে অযথা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আজকের দিনে চলার জন্য অনুরোধ করব। হঠাৎ করে বিপত্তি হতে পারে আপনার শ্বশুরবাড়ি থেকে কোনো আঘাত আসতে পারে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রাখুন। অর্থ নিয়ে ক্রাইসিস হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আবার অপরদিকে আপনারা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ করতে পারবেন। এছাড়া আপনাদের হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য হতে পারে। আধ্যাত্মবাদ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকবে, সেক্ষেত্রে বলবো আপনাদের আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সাফল্য প্রাপ্তি হবে, ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হতে যাচ্ছে। অপরদিকে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণ হলেও হতে পারে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে পাকাপাকি ভালো ফল পাবেন বলে মনে করছি। বিশাখা নক্ষত্রের বন্ধু ভীষণ ভালো ফল পাবেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত শুভ, এবং আমরা রাশিপতি আজকের দিনে অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আজকের দিনে আপনার চন্দ্রদেব কিন্তু ভালো জায়গা দিয়ে যাচ্ছে, পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে, অত্যন্ত শুভ। মেধাবী কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে উচ্চ মার্গের ধর্মশাস্ত্র পাঠের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। পূজা অর্চনায় আপনার মন থাকবে। সন্তান ভাগ্য আজকের দিনে ভালো, সন্তান প্রাপ্তির সুযোগ থাকছে। এছাড়া যারা সন্তান অলরেডি আছে তাদের কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। সাহসিকতা আপনার বাড়বে আজকের দিনে, সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আজকের দিনে সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন। যারা খেলাধুলা, শ্বাসসংযম, সঙ্গীত, নাটক, চিত্রকলা, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছি, এটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। মনের মধ্যে একটা খটকা থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেমে, আচ্ছা, জুয়া, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট, এই সমস্ত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকলেও আপনাদের ভীষণ সতর্কতা নিয়ে চলতে হবে। এতটুকু ভুল
আপনার অনেক টাকা লসও হয়ে যেতে পারে। আজকের দিনে আপনাদের নতুন কাজ শুরু করাটা ঠিক হবে না, মাথায় রাখবেন। সরকারি কাজের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন, বেসরকারি ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। রাজনীতি করছেন, আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রতিভার প্রকাশ এবং বিকাশ করার চেষ্টা করুন। আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অনেকটা ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আজকের দিনটা, পজিটিভ ভাইব্রেশন হবে বলে মনে করছি। অপরদিকে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো আছে, তবুও বললাম সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য, কিন্তু কনস্পিরেসি আপনার পিছন ছাড়বে না কিন্তু আজকের দিনেও। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। দ্বাদশ ভাবটা অতটা বেশি নয়, কিন্তু অষ্টম ভাব ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা, পুরানো রোগের বৃদ্ধির যোগের ব্যাপারটা থেকেই যাচ্ছে আজকের দিনটা, তাই সতর্কতার দরকার আছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার, ঘুষ থেকে প্রাপ্তির যোগ্য হতে পারে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। হঠাৎ করে আবার প্রাপ্তির যোগও থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে শুভ। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে ভাই। আপনাদের বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। হঠকারী সিদ্ধান্ত নিলে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। তবে এই সত্ত্বেও আপনার কিছু যৌতুক হিসাবে প্রাপ্তির সুযোগ থাকতে পারে আজকের দিনে, পাটকা প্রাপ্তির সুযোগ থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সফলতার মুখ দেখবেন আজকের দিনে। ফাটকার প্রাপ্তির যুগ থাকছে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া 3টাও যাচ্ছে আজকের দিনটা। আপনারা আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো ডট, খারাপ না। আর রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, অত্যন্ত ভালো ফল দেবে বলে বলছে। বাড়ির পরিবেশ কিন্তু অত্যন্ত ভালো হবে আজকের দিনটা। একটা চাপা উত্তেজনা থাকতে পারে, বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত সারাই করার জন্য খরচ খরচা কিছু হতে পারে, বা গোলযোগ কিছু হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তবুও বলছি আজকের দিনে ভালোর দিকে যাবেন। কেন, চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো প্রথম কথা হচ্ছে, যদি আপনার বুধদেব খুব খারাপ থাকে, চন্দ্রদেব এবং আপনার বৃহস্পতি খুব যদি খারাপ থাকে, নাটাল চকে, তাহলে আজকের দিনে আপনার একটু সমস্যা তৈরি হতে পারে। সমস্ত কাজের ক্ষেত্রে ডামাডোল তৈরি হতে পারে। আদারওয়াইজ আমি বলবো আজকের দিনে আধ্যাত্মিকতার প্রকাশ এবং বিকাশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অত্যন্ত শুভ। আর্থিক অবস্থা একটু ডামাডোলের মধ্যে দিয়ে সাফল্য পাবেন বলে মনে করছি, ডামাডোল থাকবে একটুখানি। কৃষি ভিত্তিক কাজ, খামার বাড়ি সংক্রান্ত কাজকর্ম বা ফলের বাগান, চা বাগান, ওই সমস্ত ক্ষেত্র, যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো ফল পাবেন বলে মনে করছি। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, সাহসিকতা বাড়াবার চেষ্টা করতে হবে, মানসিকতাকে উচ্চ লেভেলে নিয়ে যেতে হবে, তবেই কিনা আপনি আজকের দিনে সফলতার মুখ দেখবেন। বাসস্থান পরিবর্তনের শুভ যোগও থাকছে। মামার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পরীক্ষা নিরীক্ষা, ব্যবসা এই ক্ষেত্রে করতে পারেন আজকের দিনে, সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। সরকারি কাজের থেকে বিশেষ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকতে পারে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে অনেকটা বেশি, সেটা আগেই বলেছি। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের থেকে সাহায্য আশা করতে পারেন। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আপনাদের। আপনাদের ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। অপরদিকে অষ্টম ভাব অতটা অ্যাক্টিভ নেই, কিন্তু ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব যেহেতু অ্যাক্টিভ আছে, আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যার সৃষ্টি হলেও হতে পারে।
আর নিজের শরীর স্বাস্থ্যের দিকটা তো দেখছেনই, এছাড়া আপনার স্বামী বা স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকটা দেখার দরকার আছে আজকের দিনটায়। কোনো কারণে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু জটিলতা আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সেক্সুয়াল অর্গানে কোনো কিছু গণ্ডগোল থাকলে সমস্যার সমাধান করার চেষ্টা করুন আজকের দিনে। চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে তো ভালো ফল পাবেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ অনেকটা ভালো দিকে যাবে বলে আশা করা যায়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। সামান্য সতর্কতা অবলম্বন করলে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেড়ে যাবে বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরকে দোষারোপ করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে আজকের দিনে। দাম্পত্য কাম করা বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনটা। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ আপনার ক্ষেত্রে থাকতে পারে আজকের দিনে, ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রেও ইন্টারভিউ ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপরে ভালোই হবে বলে আশা করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 36 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ ডট। আর আপনার ক্ষেত্রে আজকের দিনে রাশিপতি কি হচ্ছে, রাশিপতি একটু চাপের মধ্যে থাকছে বটে। একটু চাপের মধ্যে থাকছে, অতটা ডিস্টারবেন্স হবে না, চাপ থাকবে বটে কিন্তু, সমস্যা থাকবে বটে কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন। যাই হোক, আলোচনায় আসা যাক। আপনার কিন্তু যেটা ঘটনাক্রমে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, খুব পজিটিভ জায়গা দিয়ে, পূর্ব বর্ধমান এবং রেবতী উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেটা তো পজিটিভ জায়গা তৈরি হবেই আজকের দিনে। আজকের দিনে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে হেল্প করার চেষ্টা করবেন এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে বিজনেস পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, মানে পার্টনারশিপ বিজনেস করছেন, সেক্ষেত্রেও পার্টনার আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে আজকের দিনে। আর সাহসিকতা বাড়বে আজকের দিনটা, মোটের উপরে ভালো। আর নিকটবর্তী অঞ্চলে আপনার কোনো কর্মে নিযুক্ত হয়ে এগোবার দরকার থাকলে আপনার কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, সেটা হতেই যাচ্ছে। আজকের দিনে যারা ব্যবসা বাণিজ্য করছেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। মেডিকেল শপ চালাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। ট্রাভেল এজেন্ট চালাচ্ছেন, মোবাইল শপ চালাচ্ছেন, টেলিফোন বুথ, মেডিসিন ক্ষেত্র, গৃহ নির্মাণ সংস্থা সংক্রান্ত ক্ষেত্র, এছাড়া বিজ্ঞাপন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরিবারের ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে বিবাহ সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকবে বা কথাবার্তা এগিয়ে যেতে পারে। সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, মোটের উপরে ভালো। সাপোর্টিভ জায়গা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। নতুন কোনো সুযোগ পেতে পারেন আজকের দিনে, যে সুযোগটা এতদিন ধরে খুঁজছিলেন আজকের দিনে নতুন সুযোগ পেতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের সাপোর্টিভ জায়গা মোটের উপরে থাকছে। সেটা হচ্ছে আজকের দিনে মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। শ্রবণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্র এবং যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। তবে অর্থের ক্ষেত্রে একটু ওঠাপড়া অনেকটা বেশি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, বা এটাকে কন্ট্রোল করুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে। ধনিষ্ঠা
আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো হতেই হবে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ একটু সতর্কতার দরকার আছে ভাই, খেয়াল রেখে চলতে হবে। একটু সতর্কতা না গ্রহণ করলেই নয়, একটু সতর্কতা তো অবলম্বন করতেই হবে। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে আর কি। বাস্তু সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকতে হবে। অযথা আপনি ভ্রমণ করতে যাচ্ছেন সেটা ঠিক হবে না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে, ভালো হবে। রাশিপতি আজকের দিনটা পজিটিভ নেই অতটা, কিন্তু অ্যাভারেজ ফল দেবে বলছে। আর চন্দ্রদেব হিউজ পাওয়ার নিয়ে বসে আছে, শনিদেব হিউজ পাওয়ার নিয়ে বসে আছে। তো সফলতা প্রাপ্তির জায়গাটা তৈরি হবে। আর্থিক জায়গাটায় ডামাডোল অতটা হবে বলে মনে হয় না। এখান থেকে বেরিয়ে এসে সাফল্যের জায়গায় গাইবেন বলে মনে করছে। দ্বিতীয় ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন, ইন্টারভিউ আছে আজকের দিনে, সফলতা প্রাপ্তির 100% সুযোগ থাকবে। সহজে ঋণ পেয়ে যেতে পারেন। যারা ঋণের সন্ধানের জন্য চেষ্টা করছিলেন ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ি ভাড়াটিয়া পেয়ে যেতে পারেন বাড়িতে। আর যে সমস্ত যারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা কোনো ভালো লোক খুঁজছিলেন, সেই লোক কিন্তু পেয়ে যেতে পারেন আজকের দিনে। নিজের চেষ্টায় আজকের দিনে উন্নতির যোগ দেখা যাচ্ছে, অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, ব্যাংকে সঞ্চয় করার জন্য আজকের দিনে চেষ্টা করতে হবে এবং সাফল্য পাবেন বলে মনে করছি। শত্রুর দ্বারা আর্থিক ক্ষতি হওয়ার যেমন সম্ভাবনা আছে, তেমনি আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হবে অত্যন্ত। আর্থিক ক্ষতি যাতে না হয় সেদিকটা একটুখানি খেয়াল রেখে চলবেন, মাথায় রেখে চলবেন। কি আজকের দিনে দ্বাদশ ভাবটা অনেকটা হিউজ অ্যাক্টিভ হয়ে গেছে। ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ নেই, অষ্টম ভাব অ্যাভারেজ অ্যাক্টিভ আছে। তো আমি বলবো যে আর্থিক ক্ষতি হতে পারে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যার কারণে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখার চেষ্টা করবেন, দেখে চলুন আজকের দিনটা। এই জায়গাটা আছে, সমস্যা আছে ভাই। তবে যে সমস্ত বন্ধুরা এইটাই পজিটিভ ভাইব্রেশন পাবে, যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, জেলখানা সংক্রান্ত কাজ, দূর দেশে বসবাস করছেন, তাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগও থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে বটে, কিন্তু তার মানে এই নয় যে আপনি সম্পূর্ণ শুভ ফল পেয়ে যাবেন, সেটা না। তবে 30 তবে ভালোই হবে, অতটা ডিস্টার্ব হবে না। একটু শুধু মাথাটা ঠান্ডা রাখবেন, কেন ইগোয়েস্টিক প্রবলেম একটু আসতে পারে। আদারওয়াইজ আমি বলবো কর্মক্ষেত্র খারাপ না আজকের দিনে, ভালো হবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে মতবিরোধ যাতে না ঘটে সেদিকটা খেয়াল রাখবেন। সেখানে অনেকটা এনার্জি আছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে, খারাপ নয়। ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটা, অসুবিধাই নেই আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা তো বলেইছি ভালো দিকে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি থাকছে। সেক্ষেত্রে বলবো চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রে ভালো হতেই আছে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি এবং ব্যবসা যারা উভয় করছেন আজকের দিনে উভয় ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে বলে মনে করছে, ভালো হবে। শতভিষা নক্ষত্র, শতভিষা নক্ষত্র আজকের দিনে ভাই একটু চাপের মধ্যে থাকছে। বাড়ির পরিবেশ একটু খেয়াল রাখুন। তবুও বলবো সেখান থেকে বেরোতে পারবেন। আপনার সব থেকে বেশি হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা। শতভিষার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ব্যয়টাকে দেখাচ্ছে অনেকটা, যে ভাই একটু খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। ফাটকায় প্রাপ্তি যোগ দেখেন, যেমন দেখা যাচ্ছে আপনাকে অনেক অর্থ ছিনিয়ে নিতে পারে। এছাড়া আজকের দিনে চাকরির জায়গাটা তো খারাপ না, মোটের উপরে শুভ। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে?
সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন আজকের দিনে, নতুন চুক্তি সাধনা হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনে, পাটকা প্রাপ্তির যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, তবে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, পূর্ব বর্ধমান নক্ষত্র, শতবিশা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকুন, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার চেষ্টা করুন আজকে দিনে। অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না। পাটকায় খেলাধুলার ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি তৈরি হয়ে আছে, একটা চাপের মধ্যে পড়বেন, হয়তো শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। চাকরির জায়গাটা মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়বে বটে, কমবে না, কিন্তু সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে, নিশ্চিত সাফল্য পাবেন সেখান থেকে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করে এগোনোর দরকার আছে ভীষণভাবে, কিন্তু তবুও বলবো সাফল্য পাবেন। যোগটা তৈরি হয়েছে, কিন্তু নাক্ষত্রিক যোগেতে একটুখানি সাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে, ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত কেনার শুভ যোগও থাকছে আজকের দিনে, ভালো হবে। পূর্ব ভদ্রপদের আবার আজকাল প্রাপ্তির জায়গাটা অনেকটা ভালো, স্ট্রেন ধরে বসে আছে অনেকটা বেশি, অনেকটা বেশি স্ট্রেন ধরে বসে আছে। এগিয়ে যান বন্ধু, ভালো হবে। শত্রু যতই লাফালাফি দাপাদাপি করুক, তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে, অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, ভালোর দিকেই যাবে। পূর্ব বর্ধমান ভালোর দিকে যাবে, শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করলেই হবে আর কি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন, সাদা রংটাও যাচ্ছে, গোলাপি কালারটাও যাবে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে 75 পাওয়ার নিয়ে, 95 পাওয়ার নিয়ে শনিদেব বসে আছে। আর ঘটনাচক্রে 31 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা পাওয়ারফুল হয়ে গেল আপনার জায়গাটা। এছাড়া আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ নেই, কিন্তু তারাশুদ্ধি ঘটে গেছে, অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল দেবে বলছে, তো স্বভাবতই আজকের দিনে আপনার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে আজকের দিনে, অসুস্থতা থাকলে সুস্থ হয়ে যাবেন দ্রুত। কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, খেলাধুলার ক্ষেত্রে ভালো হবে, শিল্পকলার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান প্রাপ্তির সুযোগ থাকছে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে। যারা কনসেপ্ট করে আছেন, যাদের সন্তান আছে, তাদের নাম খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। পূজা অর্চনায় মন থাকবে আজকের দিনে, সাফল্য আসতে চলেছে। যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন, সেখান থেকে বেরিয়ে এসে মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। মাথায় রাখবেন ব্যয়টাকে নিয়ে, ব্যয়ের জায়গাটা যদিও বা অতটা বেশি ডেভেলপ হয়নি, তবুও বলবো ব্যয়টাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। দূর দেশে বসবাস করার একটা সুযোগ আসতে পারে আজকের দিনটা, এবং ভ্রমণের মতো একটা ছোটোখাটো ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে। শত্রুরা কিন্তু ক্ষতি করার জন্য একটু চাপাচাপি দাপাদাপি করবে, তবে এমন কোনো কাজকর্ম করবেন না জেলখানা সংক্রান্ত ক্ষেত্রে আপনার ইনভলভ হয়ে যেতে হয় বা পুলিশি হ্যাঙ্গামার মধ্যে পড়তে হয়, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা রাহু বসে আছে, এবং আজকের দিনে রাহু হচ্ছে অতটা ডিস্টার্ব করবে না, আর দ্বাদশ ভাব অতটা পাওয়ারফুল নেই, তবুও এই সমস্ত ছোট ছোট টুকটাক মানে ঝুটঝামেলার মধ্যে ফেলে দিতে পারে আজকের দিনটা। এবারে আসি দ্বিতীয় ভাব, আর্থিক জায়গাটা ভালো বলছে অনেকটাই, তৃতীয় ভাব ভালো বলছে অনেকটাই, ভালো বলছে। চতুর্থ ভাব, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। আর চাকরির ইন্টারভিউ থাকলে আজকের দিনটায় পজিটিভিটি থাকছে। সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে আর্থিক সুবিধা পেতে পারেন, বড় কোনো সমস্যার সমাধান আজকের দিনে হয়ে যেতে পারে। মূল্যবান জিনিসপত্র কেনার একটা ঝোঁক আপনার বাড়বে আজকের দিনে। ধর্মীয় অনুষ্ঠানে সংযোগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে, সমস্ত কাজ সুসম্পন্ন হবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। চাকরির জায়গাটা যেমন ভালো হতে যাচ্ছে, এগুলো ভালো হতে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রটাই ভালো। এবারে আসি নেগেটিভ হাউসগুলো, দ্বাদশ ভাব অতটা খারাপ নেই বলেছি, তাহলে আপনার টেনশন দূর হয়ে গেল। ষষ্ঠ ভাব একটু পাওয়ারফুল হয়ে আছে, তবুও বলবো একটু শত্রুকে একটু দেখে চলুন,
আর অষ্টম ভাব অতটা পাওয়ার নেই, অতটা সমস্যার কিছু নেই। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভালো হতে যাচ্ছে। আচ্ছা, পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্ম করছেন, ডাক্তারি ক্ষেত্র এবং ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে গোয়েন্দা দপ্তর নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু চাপাচাপি, একটু সমস্যার সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যে কাজটা করবেন ধৈর্য ধরে করুন, সফলতা হাতের মুঠোয় আসবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে একটু চাপাচাপি, একটু সমস্যা, একটু খুনসুটি এগুলো হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গাটা প্রেশার থাকবে অধিক, কিন্তু সাফল্য প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনটা, খারাপ নয়। বা বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। খেলাধুলার জগতে বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। ফাটকায় আজকের দিনে অর্থ লাগিয়ে লস যাতে না হয় খেয়াল রাখতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে, অত্যন্ত বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আপনার সুযোগ আজকের দিনে আসতে পারে এবং লাভবান হতে যাচ্ছেন। বাড়ি বা গাড়ি বুকিং করেছিলেন, বাড়িতে নিয়ে আসছেন, বা গাড়ি বুক করতে যাচ্ছেন, এরকম ব্যাপার, বা ঘর বাড়ি রিপেয়ার করে আপনি নতুন চকচকে ঝকঝকে করতে যাচ্ছেন, সেই সমস্ত কোনো ভালো হবে বলে মনে করছি, খারাপ না। প্রেমের জায়গাটায় কি বলছে? প্রেমের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ যাচ্ছে, বেশি ভালো। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন রেবতী নক্ষত্রের বন্ধুরা, খারাপ না, মোটামুটি অনেকটাই ভালো হলো, অনেকটাই ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।